আসসালামু আলাইকুম। আজ আমি আমার মায়ের রেসিপিতে খুব সহজে ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনারা সফল হবেন। আর এমন নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠা ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু শক্ত বা চিমড়া হয়ে যায় না। চিতই পিঠা তৈরির জন্য প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো বা চালের আটা। আর লাগবে স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের একটু বেশি পরিমাণ লবণ ব্যবহার করেছি। হ্যান্ড উইক্স দিয়ে লবণ আর চালের আটা ভালো করে একত্রে একটু মিক্সড করে নিচ্ছি। পিঠার ব্যাটারের ঘনত্ব আর পিঠা তৈরির জন্য আমরা যে পানি ব্যবহার করব তার উষ্ণতা যদি সঠিক না হয় তাহলে কিন্তু পিঠা নরম বা ফুলকো হবে না। পিঠার ব্যাটারের জন্য আমি এখানে যে পানি ব্যবহার করছি এই পানি আমি খুব ভালো করে চুলায় বলক তুলে চাল করে নিয়েছি। এরপরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। একটি আঙুল 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখা যাবে ঠিক এমন গরম পানি ব্যবহার করতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমার 2 কাপ চালের আটার জন্য 1 কাপ উষ্ণ গরম পানি লেগেছে। এখানে আপনাদের পানির পরিমাণটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে। ঠিক এমন ঘনত্বের একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই রেসিপিতে ব্যাটার তৈরি করার সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন। তবে যদি 30 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে পিঠা তৈরি করেন তাহলে আর একটু বেশি ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি পিঠা তৈরির জন্য মাটির পিঠা তৈরির হাঁড়ি ব্যবহার করছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর ঢাকনা কিন্তু এভাবে পানিতে ভিজিয়ে তারপরে ঢেকে প্রতিবার ব্যবহার করতে হবে। আপনারা লোহার পিঠা তৈরির হাঁড়ি বা লোহার কড়াইয়েও এই রেসিপিতে পিঠা তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে পিঠা তৈরির এই হাঁড়িটা গরম হওয়ার পরে পিঠার ব্যাটারটা দিয়ে ভেজা ঢাকনাটা এভাবে দিয়ে দিতে হবে। আর অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। এর মাঝে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন যে পিঠা হয়েছে কিনা। দেখতেই তো পাচ্ছেন আমার পিঠা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে পিঠা তৈরি করে আপনারা দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠা দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করলে পিঠা অনেক নরম হয় আর অনেক রসে টইটুম্বুর হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিতে বাসায় পিঠা তৈরি করলে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আগামীতে আবারও এমন নতুন রেসিপির সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।